আসসালামু আলাইকুম বন্ধুরা, দেনা পাওনা নাটকের 122 নম্বর পর্বটি এক্সপ্লেন করতে চলে আসলাম আমি আপনাদের মাঝে। আমরা নাটকের শুরুতেই দেখতে পাই নিপার বড় বোন নিপাকে এসে বলছে যে নিপা তুই কি মাকে ওষুধ দিয়েছিস। এদিকে পিছন থেকে নিপার মা এসে বলছে যে সবাই খেতে আসো, সবার জন্য খাবার বেড়েছি আমি। তারপর নিপার মা খায়রুলকে জিজ্ঞেস করছে যে স্যার কোথায়, স্যারের জন্য অনেক রকম খাবারের আয়োজন করছি, তুমি স্যারকে ডেকে নিয়ে আসো। তখনই খায়রুল বলে ওঠে যে স্যার চলে গেছে, আমি তার জন্য এত কষ্ট করে এত সুন্দর সুন্দর রান্না করলাম আর সে না খেয়ে চলে গেল। খায়রুল কোনো জরুরি কাজ পড়ছিল নাকি? খায়রুল তখনই বলে ওঠে যে স্যারের জরুরি কাজ ছিল তাই স্যার চলে গেছে। তখন নিপার মা আবার খায়রুলকে জিজ্ঞেস করে যে তুমি যাবে কখন? তখন বলে যে খালাম্মা আমি আর যাবো না, চাকরিটা ছেড়ে দিয়েছি। তখন নিপার মা বলে ওঠে যে সামনে তোমার বিয়ে আর তুমি এই সময় চাকরি ছেড়ে দিয়েছো, কতগুলো টাকা বেতন, আর তুমি এই চাকরিটা ছেড়ে দিলে, তোমার ভাগ্যগুণীতে এমন চাকরি পেয়েছিলে। তখন খায়রুল বলে ওঠে যে এমন চাকরি আমি আবারও পাবো ইনশাল্লাহ। খায়রুল এই কথাটুকু বলে মনটা খারাপ করে এখান থেকে চলে যায়। এদিকে খায়রুলের মা নিপাকে বলছে যে তুমি খায়রুলের সাথে একটু নিরিবিলিতে কথা বলে যে কি কারণে চাকরিটা ছেড়ে দিল। এদিকে আমরা দেখতে পাই শহীদ অনেক রাত করে বাড়িতে এসেছে জন্য শহীদের বউ শহীদকে বলছে যে তুমি এত রাত করে বাড়িতে কেন আসলে, প্রয়োজন পড়লে তুমি ঢাকায় থেকে যেতে আজকে। তখনই শহীদ বলে ওঠে যে তুমি বাড়ির পরিস্থিতি বোঝো না, আমি মায়ের চিকিৎসার টাকা খরচ করে ফেলেছি জন্য বাবা আমার উপরে কতটা রেগে আছে। তখন শহীদের বউ শহীদকে বলে ওঠে যে তুমি তো টাকা নিয়ে আর বাজে কাজ করো নাই, তুমি বিজনেসে খাটিয়েছো, যখন বিজনেসে ভালো প্রফিট হবে তখন এই টাকার থেকে 3 গুণ টাকা দিয়ে দিও তোমার বাবাকে, যাতে তোমার মায়ের চিকিৎসাটা ভালোভাবে করতে পারে। তখন শহীদ বলে ওঠে যে এবার যে বিজনেস করতেছি যদি একবার লাভ হয় শুধু টাকাই আর টাকা। তারপর সিন চলে আসে সকালবেলাতে, ফাইজা বসে তার দাদির সাথে গল্প করছিল। এমন সময় শহীদ এসে বলে কি ফাইজা মামুনি তুমি কি ঢাকায় যাবে না? তখন ফাইজা বলে ওঠে যে বাবা মাত্র তো কয়টা দিন আসলাম, আরো কয়েকটা দিন থাকি তারপরে নাই আমরা যাব। তখন ফাইজার মা পাশ থেকে বলে ওঠে যে তোমার স্কুল আছে, এটা ভুলে গেলে তো চলবে না, স্কুল করতে হবে তো। তারপর শহীদের মাকে বলছে যে দেখছো মা, তোমার নাতনি তোমার কাছে এসে আদর পেয়ে আর ঢাকায় যেতেই চায় না। তখন শহীদের মা শহীদকে বলছে যে বাবা তোরা থাকলে বাড়িটা একটু খুশি খুশি লাগে, আমার অনেকটা ভালো লাগে, তুই যে সেই ঢাকায় গেলি আর তো তুই আমার কাছে আসলি না, কতদিন পর আসিস তাও ঠিক মতন থাকিস না আমার কাছে। তারপর সিন চলে আসে ঢাকাতে, দেখা যাচ্ছে গফুর চাচা সকালবেলায় শহীদদের বাসায় গিয়ে কলিং বেল চাপছে এবং শহীদের শাশুড়ি এসে গেট খুলে দিচ্ছে। এত সকালবেলা কি হয়েছে তোমার গফুর? আমি আপনার সাথে একটা জরুরি কথা বলতে আসলাম। কি কথা বলবে বলো? আমি আপনাকে পছন্দ করি না, এই জন্য আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করি এবং আপনাকে অনেক কষ্ট দিয়ে কথা বলি। আমি আপনাকে মিথ্যা বলতে পারতাম, কিন্তু আপনাকে মিথ্যা বলে লাভ কি? যেটা সত্য আমি সেটাই বললাম যে আমি আপনাকে পছন্দ করি না, আমাকে পছন্দ করে না, আমি মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলি। তারপর আমরা দেখতে পাই যে আমাদের নাটকের লাভ বার্ড দুটো একসাথে মোবাইলে কথা বলছে। নিপা খায়রুলকে বলছে আমি ঢাকা আসার পর আপনি তো আমাকে ভুলেই গেছেন, একবারও ফোনও তো দিলেন না। তখন খায়রুল বলছে যে আপনি মাত্র ঢাকাতে গেলেন, ব্যস্ত আছেন, এই জন্য আমি আপনাকে ফোন দেই নাই। এদিকে আমি মাকে নিয়ে অনেকটা ব্যস্ত আছি, মায়ের ওষুধ খাওয়ানো, মায়ের খেয়াল রাখা, সব দিক দিয়ে আমি অনেকটা প্যারায় আছি। নিপা খায়রুলকে বলছে যে আপনি কি আন্টিকে ঠিকঠাক মতো ওষুধ খাওয়াচ্ছেন? তখন খায়রুল বলে হ্যাঁ ঠিকঠাক খাওয়াচ্ছি, কিন্তু মা শুধু আপনার কথাই বলে ওষুধ খাওয়ানোর সময়। নিপা বলে আন্টি কি আমাকে মিস করছে? তখন খায়রুল বলে যে আপনি জানেন না মা আপনাকে কি পরিমাণ ভালোবাসে। নিপা বলছে আমিও আন্টিকে অনেক মিস করছি। তখন খায়রুল বলে যে আচ্ছা ঠিক আছে, আমি আম্মুকে বলে দিব। এরপর খায়রুল বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ফোনটা রাখি, পরে কথা বলবো। তখন নিপা বলে যে না না, ফোনটা একটু পরে কাটবেন, আমি আপনাকে কিছু টাকা পাঠাতে যাচ্ছি, কিভাবে টাকা পাঠাবো আমাকে একটু বলে দিলে ভালো হয়, আপনার খরচের জন্য কিছু টাকা লাগবে আমি বুঝতে পারছি। তখন খায়রুল বলে যে এখন তো আমার টাকার প্রয়োজন নেই, আমি তো এখন গ্রামে আছি, আমি টাকা দিয়ে কি করব, আমার টাকা ছাড়াই এখন চলতে পারবো। তারপর সিন চলে আসে শহীদের কাছে, শহীদ এখানে ফোনে কথা বলছিল আর শহীদের বউ বিছনা গুছাচ্ছিল। শহীদ ফোনটা রেখে বাইরে চলে যাবে, এমন সময় শহীদের বউ বলে ওঠে যে রেডি হয়ে নাও, আমি নাস্তা দিচ্ছি, তুমি নাস্তা করে অফিসে যাও। তখনই শহীদ বলে ওঠে যে আমি নাস্তা করবো না, আমি অফিসে গিয়ে নাস্তা করে নিব। তারপর শহীদের বউকে বলছে যে তুমি মাঝে মাঝে একটু করে বাড়িতে ফোন দিও, মায়ের শরীরের অবস্থা কেমন এগুলো একটু জেনে নিও, যাতে তোমার অনুপস্থিতিতে তারা কিছু ঠিক না পায়। শহীদের বউ বলছে যে আমি পারবো না, তোমার মা তুমি খোঁজ রাখো। তারপরে সিনে আমরা দেখতে পারি যে শহীদের মা অনেক অসুস্থ, মাথা ব্যথায় কিছু সহ্য করতে পারছে না, শুধু পাগলামি করে যাচ্ছে। তারপরে সিনে আমরা দেখতে পারি যে খায়রুলের মায়ের চিকিৎসার জন্য মরিয়া হয়ে উঠেছে। খায়রুল তার মায়ের অবস্থা হোসেন ভাইয়ের কাছে এসে বলার পরে হোসেন ভাই পকেট থেকে 40,000 টাকা বের করে দিয়ে বলছে যে ভাই এই টাকা দিয়ে তুমি আপাতত চিকিৎসা করতে লাগো। হোসেন ভাই বলছে আমি তো ভাই গরিব মানুষ, আমার যদি সামর্থ্য থাকতো আমি কলিজা ছিঁড়ে দিয়ে দিতাম। খায়রুল হোসেন ভাইকে বলছে ভাই এগুলো কিসের টাকা? হোসেন ভাই বলছে ভাই এগুলো আমার জমানো টাকা ছিল আমার কাছে, তাই আমি এগুলো আপনাকে দিলাম যে কাকে চিকিৎসা করানোর জন্য। তখন খায়রুল বলে ওঠে যে ভাই আপনাকে না দেখলে বুঝতেই পারতাম না যে মানুষ এত ভালো হয় কি করে। সো হ্যালো বন্ধুরা, আমাদের নাটক এক্সপ্লেনটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দিয়ে যাবেন। আর এমন নাটক এক্সপ্লেনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে যে খায়রুল কি পারবে তার মায়ের চিকিৎসা করতে।